এই স্ন্যাপড্রাগনের 7 Gen 1 সাথে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে 20,000-এর নিচে। বাপরে বাপ, সব কিছু বলে দিচ্ছে যে। আর সব কিছু বলে দিলে আমরা এই টেক আপডেটের ভিডিওতে কি বলবো, যাই হোক ওসব বলো না। কিন্তু এটা কি হচ্ছে দাদা, ইনফিনিক্সের মতন এত একটা ভালো ব্র্যান্ড যারা ভালো কাজ করছে, হঠাৎ করে GT10 Proর দাম বাড়িয়ে দিবে বলছে। কি ইউজার্স, কি কাস্টমার্স, কি আমাদের প্রিয় পরিবারের সদস্যরা মেনে নেবেন? যা এত সুন্দর সুন্দর আপডেট নিয়ে আজকে এসছি, একের পর এক চমক দেওয়া স্মার্টফোন, আরও অনেক কিছু তথ্য ভরপুর। তাই আনন্দ পাবেন আমাদের সাথে থাকুন। আমি সুমনদা আরেকটি টেক আপডেটের নতুন ভিডিওতে। প্রথমে আপনাদের জানিয়ে দিই, অনারের পক্ষ থেকে ওয়াওয়ের সাব ব্র্যান্ড অনার কি কাজ করছে, আবার কামব্যাক। কোথায়? ভারতে। বাংলাদেশে তো অফিসিয়ালি পাওয়া যাবেই যাবে। আর এই অনারের অনার 90 অ্যামাজনে তার লাইভ ইমেজ চলে এসছে। শুধু লাইভ ইমেজ কেন, এর যে সেল টেল এগুলো সব কিছুই চলে এসছে, আসছে খুব তাড়াতাড়ি, এই মাসেই লঞ্চ হচ্ছে। তো প্রথমেই বলে দিই যে আমাদের যে অনার 90 এটা কি থাকবে। তো এই স্মার্টফোনটাই কোয়াড কার্ভড ডিউরেবল ডিসপ্লে থাকবে, 1.5K অ্যামোলেড, ম্যাজিক OS 7.1 বেস্ট অ্যান্ড্রয়েড 13 থাকবে, গুগলের অ্যাপস থাকবে, আর ব্লোটওয়্যার থাকবে না। 2 বছরের OS আপডেট পাবো, আর 3 বছরের সিকিউরিটি প্যাচেস। কিন্তু ঘটনা হলো যে এই কেসটা আমার ভালো লাগলো না। 2 বছরের আপডেট কেন, আর একটু ভালো দিলে ভালো হতো না। যাই হোক, এর দাম কত হবে? শোনা যাচ্ছে 30,000-এর নিচে এই স্মার্টফোনটা লঞ্চ হবে। দেখুন, স্যামসাং বাবাকে দিয়ে আমার খুব নিউজ দেওয়ার খুব ভালো লাগে, কারণ স্যামসাং বাবা অনেক ভালো কাজ করে। তো এই মুহূর্তে স্যামসাংয়ের একদম বাজেট ফ্রেন্ডলি একটা স্মার্টফোন আসছে। কি বললাম? বাজেট ফ্রেন্ডলি। আর এই স্যামসাংয়ের স্মার্টফোনটা হলো A05। আর এই স্মার্টফোনটা বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, গুগলের সাপোর্টেড ডিভাইস লিস্টেও দেখা গেছে, ইভেন গুগলের প্লে কনসোলে লিস্টেড হয়েছে। অ্যান্ড্রয়েড 13 থাকছে, হিলিও G85 থাকছে, 4GB র্যাম, আর ভাই HD ডিসপ্লে। বস, এইটা একটা ভালো স্মার্টফোন হতে চলেছে যারা সস্তায় কিনতে চান। কি? যারা সস্তায় কিনতে চান। মোটামুটি 15,000-এর অনেক নিচে 12-13,000-এ পাওয়া যাবে, এই মাসেই আসছে। এবার বাম্পার গরম, কারণ সূর্য মাথার ওপরে, আর এইরকম একটা গরম ভোল্টেজ নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব। মোটো আজকে লঞ্চ করছে G84, আর আমরা এক্সপেক্ট করছি এর দাম হবে আন্ডার 20,000। আন্ডার 20,000-এ আমার মনে হয় ভালো স্মার্টফোনই হবে, কারণ এখানে 8GB 128GB 256GB ভ্যারিয়েন্টও পাওয়া যাবে। আমরা এর আনবক্সিং নিয়ে আসবো ভেগান লেদার কালারে, রেড কালারে। তো মোটো G84-এ থাকছে স্ন্যাপড্রাগনের 695 SoC, 120 হার্টসের পিও LED ডিসপ্লে, 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ OIS, 5000 mAh ব্যাটারি, 30 ওয়াটের ফাস্ট চার্জিং এবং 14টা 5G ব্যান্ড সাপোর্ট করবে। তো এই স্মার্টফোনটা 20,000-এর নিচে একেবারে বল্লে বল্লে হয়ে যাবে। তো আমরা খুব তাড়াতাড়ি আনছি স্মার্টফোনটার রিভিউ অ্যান্ড আনবক্সিং মোটো G84। চলুন আমরা এবার রেডমি কে দিয়ে বলি। একের পর এক চমক রেডমি আনছে এই মাসে। নোট 13, 13 Pro, 13 Pro Max প্রত্যেকটা। তবে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি না যে রেডমি নোট 13 সিরিজের স্ন্যাপড্রাগনের 7 Gen 1 থাকবে, আবার মিডিয়াটেকের ডায়মেনসিটি 7200 থাকবে, আবার মিডিয়াটেকের ডায়মেনসিটি 9200 থাকবে। আরও একটা জিনিস শেয়ার করেছিলাম, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকছে, কার্ভড অ্যামোলেড থাকছে। আরও একটা জিনিস শেয়ার করেছিলাম, 200 মেগাপিক্সেলের ক্যামেরাও থাকবে। ইভেন আজকের ডেটে বলা হচ্ছে রেডমি নোট 13 যেটা, সেইখানটায় আমরা 6.67 1.5K অ্যামোলেড ডিসপ্লে, 2.4 GHz-এর প্রসেসর, অ্যান্ড্রয়েড 13, 208/2-এর ক্যামেরা উইথ OIS, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5020 mAh ব্যাটারি, 16GB র্যাম, 1TB স্টোরেজ, 187 গ্রাম এর ওজন হবে। বস পাগলিয়ে দিবে কাকে? রিয়েলমি বলো, স্যামসাং বলো, প্রত্যেককে বলবে আমরাই তো সেরা ছিলাম, আবার সেরা থাকবো। যাই হোক, এই রেডমি নোট 13 সিরিজ আন্ডার 20,000-এ আপনাদেরকে স্ন্যাপড্রাগনের 7 Gen 1 দিয়ে চমকে দিবে। আমাদের ঠিক আগামী মানে পরের যে নিউজটা, ওটা ইনফিনিক্সকে দিয়ে, ইনফিনিক্স 030, এবং এই স্মার্টফোনটা আন্ডার 20,000-এ একটা দারুণ স্মার্টফোন। এবং এই স্মার্টফোনটাই আমরা পাচ্ছি 144 হার্টসের অ্যামোলেড, মিডিয়াটেক ডায়মেনসিটি 8020 SoC, 108 মেগাপিক্সেলের OIS ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, 68 ওয়াটের ফাস্ট চার্জিং, 12GB, বাপরে বাপ 256GB এরকম স্টোরেজও আমরা এই স্মার্টফোনে পাচ্ছি। এবং এই স্মার্টফোনটাও একটা দুর্ধর্ষ স্মার্টফোন হতে চলেছে, এই মাসে তো আপনারা পেয়ে যাচ্ছেন। তো ইনফিনিক্স 030 যারা নিতে চান, কার্ভ ডিসপ্লে নিতে পারেন। ঠিক নেক্সট আপডেটটা হলো অ্যাপেল বাবাকে দিয়ে। অ্যাপেলের iPhone 15-এর ডামি
সেটা চলে এসছে। দেখতে কেমন, খুব আহামরি কিছু লাগছে না। তবে আইফোন 15 যে সিরিজগুলো আসবে তার অ্যাপেল ইভেন্ট লঞ্চ বা লঞ্চ ইভেন্ট যেটা, সেটা সেপ্টেম্বরের 12 তারিখে হবে। আইফোন 15 সিরিজ আসছে, অ্যাপেল ওয়াচ 3 আসছে এবং আরও অনেক কিছু। তো আমরা সব মুখে আছি। আচ্ছা, আরও একটা ভালো খবর দিই, টেকনো ভি ফ্লিপ নিয়ে আসছে। আর এই স্মার্টফোনে আমরা পেয়ে যাব একটা দারুণ ফুল এইচডি ডিসপ্লে আর 480 ডিপিআই স্ক্রিন ডেন্সিটি। সঙ্গে ভি ফ্লিপে আমরা পাবো ডায়মেনসিটি 1300 এবং মিডিয়াটেকের প্রসেসর। এখানটায় G77 জিপিউ থাকবে, 8GB 128GB 256GB আমরা র্যাম রম পাবো, অ্যান্ড্রয়েড 13 OS থাকবে। বস, এই স্মার্টফোনটা ভালো হবে, কম দামে হবে, যারা ফ্লিপ কিনতে চান কিন্তু বেশি দাম দিয়ে নয়। আমাদের নেক্সট আপডেট, আর সেটা হলো স্যামসাং S24 আলট্রার দারুণ খবর চলে আসছে। 8 Gen 3 এই প্রসেসর দিয়ে আসছে, আর এক্সাইনসের 2400 এটা দিয়ে আসছে। যেটা S24 প্লাস সেটা এক্সাইনসের 2400, আর যেটা আলট্রা সেটা 8 Gen 3 প্রসেসর দিয়ে আসছে। সঙ্গে থাকছে কার্ভ AMOLED হালকা। আচ্ছা, এবার বলি স্যামসাংয়ের S23 FE ওটাও তো আসছে, আর এবার শোনা যাচ্ছে স্ন্যাপড্রাগনের 8 Gen 1 দিয়ে চিপসেট দিয়ে আমাদের ভারতে লঞ্চ করছে স্যামসাং তাদের S23 FE। কারণ তারা বুঝে গেছে বস, অন্যদিকে গিয়ে লাভ নাই, এক্সাইনসে বেশি চাপ দেওয়ার দরকার নাই, কারণ ভারত এবং বাংলাদেশ দু জায়গাতেই ভালোবাসে কি স্ন্যাপড্রাগনের প্রসেসর। সঙ্গে থাকছে দারুণ ক্যামেরা, আর সঙ্গে থাকছে একটা টেলিফোটো লেন্স, আর ব্যাটারিও থাকবে এবার বেশ ভালো। S23 FE, S24 আলট্রা, S24 প্লাসের জন্য ওয়েট করছি। আমাদের নেক্সট আপডেট থাকছে আরও একটি স্মার্টফোন, আর সেখানে আমরা 3D কার্ভ ডিসপ্লে পাচ্ছি। আমি কথা বলছি এখানটায় আমাদের যে IQ Z7 সিরিজকে নিয়ে, IQ Z7 Pro, যেখানে আমরা 120 হার্টসের অ্যামোলেড কার্ভ ডিসপ্লে পাচ্ছি, এবং আমরা মিডিয়াটেকের ডায়মেনসিটি 7200 প্রসেসর পাচ্ছি, এবং বেশ স্লিমের প্রসেসর তো স্লিমেস্ট হবেই, সঙ্গে স্লিভেস এর ডিজাইনও। সঙ্গে থাকছে এখানে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং র্যামও থাকছে 3.0, এবং 8GB ভ্যারিয়েন্টও আমরা এখানটায় পাচ্ছি। 66 ওয়াটের ফাস্ট চার্জিংও পাচ্ছি। বস, একটা ভালো স্মার্টফোন গো, 22,000-এ এর থেকে বেশি আর কে কি দিতে পারে? আপনারাই বন্ধুরা, এই হলো আজকের আপডেট। আরও আগামী দিনে ভালো আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হব। আপনাদের এই ভালোবাসার মানুষ সুমন দা। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।